আজকে আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করছি। আজকে বানাবো পিৎজা। পিৎজাটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকেও বেশি টেস্টি হয়েছে। এর জন্য আমাদের লাগছে 1 কাপ ময়দা, আমরা এখানে আরো হাফ কাপ ময়দা দিয়ে নেব। আর লাগছে 1 চামচ ইস্ট। এটা ইনস্ট্যান্ট ইস্ট, আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। আর লাগছে হাফ চা চামচ চিনি, লাগছে হাফ চা চামচ লবণ, লাগছে 1 চা চামচ সয়াবিন তেল। এবার এটাকে আমরা ভালোভাবে মিক্স করব। এবার আমরা এর মধ্যে 1 বাটি উষ্ণ গরম দুধ অল্প অল্প করে মিশিয়ে ভালো করে মাখবো। এক বাটি দুধ একেবারে দিতে হবে না, তাহলে ওটা ভালো হবে না বা নষ্ট হয়ে যাবে। আপনাকে অল্প অল্প করে দিতে হবে। আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। আমি অলমোস্ট এখানে 3-4 ভাগে অল্প অল্প করে দুধ দিয়ে নিয়েছি। এবার আমাদের এটা ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না পারফেক্ট ডো তৈরি হয়। আমাদের ডো তৈরি হয়ে গেছে। এবার আমরা এতে একটুখানি সয়াবিন তেল দিয়ে বাটিটাতে মেখে ডোটার উপরে একটু দিয়ে এটাকে এখানে ঢেকে রেখে দেব, যাতে ডোটা শুকিয়ে না যায় বা ফুলে ওঠে আর ইস্টটাও অ্যাক্টিভ হয়ে যায়। আমাদের 2 থেকে 3 ঘন্টা রাখলেই হবে। এবার আমরা 2টো ডিম ফেটিয়ে নেব। আমরা একটু লবণ দিয়ে 2টো ডিম ফেটিয়ে নিলাম। এবার আমরা কড়াতে দিয়ে পুর তৈরি করে নেব। প্রথমে আমরা ডিমটাকে ভেজে তুলে নেব। ডিমটাকে ভালোভাবে ভাজতে হবে। আমরা ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচিটা আমাদের ভালোভাবে ভাজতে হবে, একটু লাল লাল হওয়া পর্যন্ত। এবার আমরা এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে এবং ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
মিশ্রণটা হয়ে গেছে, নামিয়ে নেব। এটাকে আমরা একটা রাউন্ড সারফেসে আনার চেষ্টা করব। এবার এটাকে আমরা একটা প্যানের ভিতর নেব এবং গোল রুটির আকারে শেপ দেব। বলা যাবে না, হাত দিয়ে এভাবে চেপে চেপে শেপ দিতে হবে। হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভিতরটা ফুটো ফুটো করে নেব। কাঁটা চামচের সাহায্যে